দুদিন আগেও হাসি খুশি মেজাজে কোয়াবের নির্বাচনে একসঙ্গে দেখা গেছে আমিনুল ইসলাম বুলবুল ও তামিম ইকবালকে। তবে বিসিবির আসন্ন নির্বাচনের আগে হঠাৎই আলোচনায় এক অভিযোগ, অজ্ঞাত নম্বর থেকে হুমকিমূলক ফোন কল পেয়েছেন বিসিবির বর্তমান সভাপতি বুলবুল। নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছেন তামিম ইকবাল, তাই অভিযোগের আঙুল স্বাভাবিকভাবেই গিয়েছে তার দিকেই। তবে এসব অভিযোগ একেবারেই উড়িয়ে দিয়েছেন জাতীয় দলের সাবেক এই ওপেনার। বিষয়টি সত্য কিংবা মিথ্যা যাই হোক, বিসিবি নির্বাচনের আগে শুরু হয়ে গেছে নির্বাচনী উত্তাপ। দেশের একটি টেলিভিশন চ্যানেলের এক অনুষ্ঠানে তামিম বলেন, আমি ক্রিকেটার, সন্ত্রাসী কেউ না। যদি সত্যি এমন কিছু হয়ে থাকে তবে সেটা খুবই দুঃখজনক, তবে বিষয়গুলো পরিষ্কারভাবে বলা উচিত। মাঝে মধ্যে বুলবুল ভাইয়ের মন্তব্য প্রশ্ন রেখে দেয়। অনুষ্ঠানে বিসিবি সভাপতির কাজ নিয়ে সরাসরি মন্তব্য এড়িয়ে গেছেন তামিম। ফারুক আহমেদের বিদায়ের পর দায়িত্ব পাওয়া বুলবুলের কাজের মূল্যায়ন করতে চাননি তিনি। আমি শুনেছি উনি অনেক কাজ করেছেন, তবে সেভাবে কিছু চোখে পড়েনি। আসলে 3 মাস খুব কম সময়, ইতিবাচক বা নেতিবাচক যেটাই বলি এখনই সেটা বলা ন্যায্য হবে না। বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই দুই অধিনায়ককে নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। ইতিমধ্যে বিসিবির ইলেকশন কমিশনের 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। অক্টোবরে আসন্ন নির্বাচনে কে হাসে শেষ হাসি, সেটাই এখন দেখার পালা। রাফিউল ইসলাম রাতুল, কালবেলা।